সংবিধানে সংযোজন করেছিলেন, সেই দলের কোনটা ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। পার্লামেন্টে আমাদের একজন সম্মানিত সাংসদ উনি একটি খোলামেলা কথা বলেছেন, ওখানে উনি কিন্তু সরাসরি হিজাবের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় নাই। আমি ওনার বক্তব্য শুনেছি, ওনার বক্তব্যকে অপপ্রচার এবং মিথ্যা খণ্ডিত মিথ্যাচার করে বলছে যে হিজাবের বিরুদ্ধে বলেছে। উনি কোন জায়গায় কিন্তু উনি হিজাবের প্রসঙ্গ আনেন নাই। উনি কি বলেছেন আপনাদের কাছে কিন্তু ডকুমেন্ট আছে, ভিডিও ডকুমেন্ট আছে, সংসদে আছে, আপনারা দেখেন। ওনার বক্তব্যকে মাঝে এনে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে তারা তাদের ছাত্র সংগঠনকে দিয়ে উস্কানিমূলক বিভিন্ন কর্মসূচি তারা পালন করলো। দেখেন, আমরা কিন্তু আপনাদের কাছে খণ্ড করার জন্য আজকে উপস্থিত হয়েছি। ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে কিন্তু উনি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, করেন নাই? যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, সেই দলের কোনটা ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এবং আমরাও এটা সর্বান্তকরণে মনে করে বিশ্বাস করি যে আমরা মুসলমানের যেই প্রধানতম স্তম্ভ, এর বাইরে যাওয়ার আমাদের কোনো পথ নেই। আপনারা দেখেছেন যে যখন মসজিদে আজান হলো, আমাদের এখানে কিন্তু আমরা জনসভা সমাবেশের কাজ কিন্তু বন্ধ রেখেছি। এটাই আমাদের ইসলাম প্রীতি। আমরা লোক দেখানোর ইসলাম প্রীতি করি না। আমি তথাকথিত যে সমস্ত নেতৃবৃন্দ মাঠ গরম করে চটুল বক্তব্য দিয়ে বেয়াদবি করে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চায়, যুবদলের সভাপতি হিসেবে আমি কারো নাম উল্লেখ না করে বলছি, এই দলের সুস্থ রাজনীতি বিষয় আপনারা পরিহার করুন, সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে অন্যায় ভাবে অশালীন কোনো উক্তি করলে, কোন মন্তব্য করলে কিন্তু আমাদেরও ধৈর্যের ভাগ ভেঙে যাবে। আমাদেরও কিন্তু সংগঠন, বৃহৎ সংগঠন, যুবদলের সংগঠন, আমরাও কিন্তু মাঝে সাংগঠনিক ভাবে সকলকে মোকাবেলা করবো।